কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন মর্নিং, নতুন সকাল নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কিছু কষ্টের কথা আর কিছু খুশির কথা আর কিছু দুঃখের কথা নিয়ে আজকে ব্লগটা শুরু করব। সব মিলেমিশেই তো দিনগুলো যায়, তাই আজকে ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দুঃখের কথা বলি, ব্লগটা শুরু করছি, তারপর খুশির কথাতে আসছি, ঠিক আছে? দুঃখের কথা এই যে আমরা বিল্ডিংয়ে বা ফ্ল্যাটে থাকি, ঠিক কথা, কিন্তু আশপাশের যত মানুষজন আছে বা প্রতিবেশীরা আছে, কিছু ভালো থাকে আবার কিছু খারাপও থাকে, জানেন তো। যেমনি আমাদের সঙ্গে এই হয়েছে যে আমাদের ছাদে, জানেন তো, আমার খুব শখের গাছগুলো আছে। তা গাছগুলো আছে, অনেক দিন ধরে রেখেছি, একদম 3-4 বছর ধরে ওই গাছগুলোকে আমি যত্ন সহকারে রেখেছি, বা ঠিক ভালো করে ফুল টুল দেয়। আমি আপনাদের সবই ব্লগে দেখাই আপনাদের। তা এসেছি, মানে গাছগুলোর আছে, তা যা মানে যেই ছাদের ওপর যার পোর্শনে এই গাছগুলো আছে, তিনি হঠাৎ আমাদের এসে বলে যে গাছগুলোকে সরিয়ে দিতে। কী কারণে? না, ছাদ ড্যামেজ হয়ে যাচ্ছে, ছাদের প্রবলেম হবে, পরে আমার ঘর নষ্ট হয়ে যাবে, এই জন্যে ইমিডিয়েটলি গাছগুলো সরিয়ে দিতে। তা আমরা অনেক কথাবার্তা বলেও বা আলোচনা করেও উনি কিছুতেই রাজি হচ্ছেন না যে আমরা এইভাবে টেক্সচার বানিয়ে দিচ্ছি বা এইভাবে রাখবো, তো উনি কোনো মতেই রাজি হচ্ছিলেন না। তা গাছগুলোকে যথাযথ আমাদের নামিয়ে দিতে হবে। এত সুন্দর সুন্দর গাছ, কিছু করার নেই, কারণ সবাইকে মিলিয়ে একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট তৈরি হয়। তা আমরা ওনার কথা রেখেছি, বা গাছগুলো খুব শিগগিরই আমরা নামিয়ে দেবো। কিন্তু নামিয়ে দেওয়ার পর এটা ভাবছি যে গাছগুলো ঠিকঠাক থাকবে কি না, কারণ গেট খোলা থাকে, অনেক সময় গরু ঢুকে পড়ে, গাছগুলো খেয়েও নিতে পারে। যাই হোক, এইভাবে আমাদের মানে আশপাশের প্রতিবেশী এই ফিডব্যাক থাকে। কেউ চায় না যে একটু ভালো কেউ থাকুক, খুশিতে থাকুক, বা কেউ আনন্দে থাকুক। আজকে হিংসা জিনিসটা এতটাই বেড়ে গেছে সবার মধ্যে, না কার কখন একটুখানি মন খারাপ করবে বা মাইন্ড খারাপ করবে, সেই দিক দিয়ে সবাই আজকাল ভাবে একে ভালো থাকা রাখতে হবে না। যেহেতু আমি গাছের প্রতি এত ভালোবাসা, আমার গাছগুলোকে নিয়ে এত ভাবি, তা ইমিডিয়েটলি বলছে আমাকে গাছগুলোকে নামিয়ে দিতে, ওনার নাকি ছাদ নষ্ট হয়ে যাবে। তো আমরা মেনে নিয়েছি, কারণ বতসা করে লাভ নেই, যে সত্যি হয়তো বাড়ির ছাদ তো ফ্ল্যাটের নষ্ট হয়েও যেতে পারে, তাই জন্য আমরা নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত করেছি। আর মানে ভালো খুশি খবর হচ্ছে যে আমি আমার শখের ফোন দিয়ে আজকে ভিডিওটা রেকর্ড করেছি। এডিটটা কিভাবে করতে হবে অনেক চেষ্টা করে, অনেক মাথা ঘামিয়ে করেছি, খুব কষ্ট করেই করেছি বলতে পারেন। কেমন হয়েছে একটু বলবেন, আমাকে ফিডব্যাকটা দেবেন। মানে এতদিন আমার যে স্বপ্ন পূরণ হয়েছে, তা সেই ফোন দিয়ে আমি আমার রেকর্ড করেছি এই প্রথম ভিডিও। অনেক আশা নিয়ে ভিডিওটা রেকর্ড করেছি। অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের ভালো ভালো লোক কিন্তু আশপাশে কোনো দেখতে পাই না আমি। যতদিন আজ আমি ছেলেকে নিয়ে আমার থাকা হয় আমাদের ফ্ল্যাটে, কিন্তু মানুষজন এতটাই মানে অকৃতজ্ঞ হয়ে যায় একের সময়। ভাবি এত মানুষের সঙ্গে ভালোমিশে কথা বলা, ভালোভাবে কথা বলা, ওদের সঙ্গে বিহেভিয়ার করা, কিন্তু সেই অপোজিট লোকরা সেইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে না। এই জন্য আজ থেকে ভেবেছি, না কথা বলা হবে, না কারোর সঙ্গে কোনো কিছু ডিসকাশন কথা হবে, ভালোভাবে আমরা একামতো আছে, একামতোই থাকবো। অনেক কথা বলা হয়ে গেছে, আর সকালবেলা আপনাদের হয়তো সব কিছু দেখিয়েছি আমি, ঘরদোর কী অবস্থা হয়ে আছে দেখুন একেবারে। বর্ষাকাল, জামা কাপড় শুকিয়ে একটা জায়গায় রাখতে হয়েছে, তাই এইভাবে রেখেছি, সব গোছাবো। আর এই ম্যাটটা বার করেছি, যেহেতু আমাদের ওই করে খাটটা তৈরি হয়ে চলে এসছে, তা ম্যাটটা পেয়েছিলাম, বার করে রেখেছি। একটু সকালবেলা যদি ইয়োগা করা যায়, টাইম তো খুবই কম, তবু আমি বার করে সব করবো ভেবেছি আমার নিজেকে সুস্থ রাখার জন্য। আর এখানে ঘরদোর করে বলছি, আর মাজনটা সকালবেলা দেখুন না, আমার ছেলে সকালবেলা স্কুলে গেছে, মাজনটা টেবিলের ওপর রেখে দেয়, ঠিক জায়গায় ও রাখে না কখনো। আর আজকে রান্না করার কোনো আয়োজন করিনি, আজকে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে। আজকে বলেছি যে রান্না বান্না হবে না, আর তার সাথে আজকে বাবা মাও চলে এসছে,
রান্না বান্না কিছু করিনি, বলছে আজ তোমাদের চলো আজকে বাইরে থেকে একটু খাওয়াই। তাই একটা ফিশ থালি 3টে নিয়ে এসেছি। বাবু বলেছে যে চিকেন ছিল, বাবুর রাইস ছিল, তো বাবু বলেছে চিকেন রাইস খাবে, আর আমরা 3টে থালি মাঙিয়ে নিয়ে মানে এনেছি। সরি, একের সময় হিন্দি কথা বেরিয়ে যায় আমার, ওটা বলতে আমি খুব অভ্যস্ত হিন্দি কথা। তাই এখানে ফিশ থালিটা আপনাদের দেখাই, দাঁড়ান। এখানে কী কী দিয়েছে ফিশ থালির মধ্যে, দিয়েছে পোস্ত, না সরি একটা মিক্স ভাজি দিয়েছে, আর ওখানে দিয়েছে শুক্তো, ডাল, চাটনি, পাঁপড়, আর দিয়েছে স্যালাড। এখানে বাবা খেয়ে তো একদম প্রশংসা, একদম মুগ্ধ হয়ে গেছে আমি, দারুণ হয়েছে। রান্নাগুলো খুব প্রপারলি, খুব এত সুন্দর রান্না হয়ে এসছে কি বলবো। আর এখানে মা আমপান্নাটা 1 গ্লাস দিয়েছিল, মানে 3টে থালির সঙ্গে একটা আমপান্না ফ্রি দেয়, তো মা মোটামুটি খেয়ে ওটা শেষ করেছে। বিকালবেলা হয়ে গেছে, আজকের দিনটা এত সুন্দর কি বলবো। জানলা থেকে আমি রেকর্ড করেছি এই ভিডিওটা, আমাদের জানলা থেকে আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদের, দুর্দান্ত সুন্দর লাগছিল, তাই রেকর্ড করে আপনাদের দেখালাম। আর এদিকে সন্ধ্যেবেলায় পড়তে বসে গেছে, একটু পড়া টড়া করে নিচ্ছে, কারণ সামনে পরীক্ষা ওর, তা পড়া করে নিই, আর একটুখানি খেলবে বলছে, আমার সাথে একটুখানি খেলবে বলছে, তো পরে একটুখানি ওর সাথে আমি খেলে নেবো। চলুন তাহলে আজকে আমার অর্পিতা ডেলি লাইফের ব্লগটা এখানে শেষ করছি। আর অর্পিতা ডেলি লাইফের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ব্লগের জন্য একটু অপেক্ষা করবো। তাহলে আজকের জন্য টাটা।